হলদিঘার এর জায়গাটা আমার এত আকর্ষণ লেগেছে, তো যার জন্য এখানে জায়গাটাও না একটু অন্ধকার অন্ধকার রেখেছে। কেন কি ওই যে স্ট্যাচুটা দাঁড়িয়ে আছে যেখানে, এখানে নানা রকম বিভিন্ন আলো দিয়ে করছে। যদি অন্ধকার না থাকে জায়গাটা দেখতে ভালো লাগবে না, তার জন্য এটা একটু অন্ধকার আছে, কিন্তু অত্যাধিক সুন্দর পরিবেশ, এত সুন্দর লাগছে। গোটা শহরটা না এত ভালো লাগছে, চারিদিকে অন্ধকারের মধ্যে জোনাকির আলোর মতো ভালো লাগছে। প্রচণ্ড ভিড় হয়েছিল, তেমন গরম, যেহেতু ওখানে সমুদ্রের হাওয়াটা প্রচণ্ড পরিমাণে ছিল, তো অতটা গরম অনুভব করা যাচ্ছে না। যখন লোকের ভিড় হবে তখন গরমটা বেশি লাগছিল। তো আমরা এবার মার্কেটটা ঘুরিয়ে দেখাবো, তো চলুন আমার সাথে। হলদিঘার যে মার্কেটগুলো আছে সেটা একটু আপনাদের সামনে শেয়ার করি। তো মার্কেটে ঢোকার মুখে না আমার এটা চোখে পড়লো, তো আমার প্রচণ্ড ভালো লেগেছে, তো এই জন্য আপনাদের সামনে এটা শেয়ার করছি। অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন। আর কোনো নতুন বন্ধু যদি আমার এই ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে নোটিফিকেশান ঢুকে যাবে। দেখছেন হাতিগুলো কতটা সুন্দর। তো চলুন এখান থেকে এবার সরাসরি মার্কেটে ঢুকে যাচ্ছি। তো এখানে দুটো বোন দোল্লায় বসে আছে। এই মার্কেটগুলো জানেন সবার কাছে না সেম দাম, যে আপনি যদি গেলেন এর কাছে যদি যা দাম হবে পরের দোকানে সেম, কারোর কাছে তফাৎ নেই। আমি এখানে কতগুলো ব্যাগ দর করলাম, যে দোকানে যে ব্যাগটা দর করছে পরের দোকানে সেটা সেম দাম রেখে দিয়েছে, তো এটা খুব ভালো জিনিস। এখানে শাকের জিনিসটা বেশি, এখানে বিভিন্ন ধরনের ব্যাগ পাওয়া যাচ্ছে। অবশ্যই একবার এই হলদিঘার মার্কেটটায় আসবেন, ঘুরে যাবেন, খুব ভালো। সবাইকার কাছে একই দাম, কোনো দামের হেরফের নেই। তো বিভিন্ন ধরনের এখানে জিনিস রয়েছে। চলুন এবার হোটেলে ফেরার পালা। কি বলেন দর্শক? নমস্কার বন্ধুরা, আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। দীঘার এটা সেকেন্ড পার্ট। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। পরের দিনও আমরা এবার একটু বেরিয়ে গেছি, পরের দিনে বেরিয়ে যাব আমরা। আজকে দেখব উদয়পুর, মোহনা, আর যেতে যেতে আমাদের চোখে পড়লো কাজুর বাগান। তো আমরা এই কাজুর বাগানে একটু, এখানে কাজুর বাগানে ঢুকতে কোনো পয়সা লাগে না, আর ভালো লাগলো তাই আপনাদের সামনে একটু ঘুরে কাজুর বাগানটা দেখায়, আপনারা একটু দেখে নিন।
দীঘা গেলে অবশ্যই একবার এই মন্দিরগুলো আপনারা ঘুরে যাবেন, খুবই সুন্দর। এরপরে আমরা আর একটা নতুন, এটা হলো একটা শিব মন্দির। শিব মন্দিরের এটা ঢোকার মুখ। তো এখানে একজনের সাথেও চেনা হয়ে গেছে বলে দুষ্টু কথা বলছে। আর এই মন্দিরটা খুবই সুন্দর। খুবই সুন্দর, প্রচুর দর্শনার্থী এখানে আসছেন, দর্শন করে যাচ্ছেন। এই মন্দিরে ঢুকতেও কোনো প্রবেশ মূল্য লাগে না। আপনারা যদি পুজো না দিতে চান তাহলে আপনারা শুধু মন্দির দর্শন করে বেরিয়ে যেতে পারেন। আর যদি মনে করেন পুজো দেবেন তো নিজেরা কিনে যেতেন। এখানে একজন ভদ্রলোক টেবিল নিয়ে বসে আছেন, এই যে এনারাও পুজো নেন। এনারা 50 টাকা একটা যে যেরকম পারে এখান থেকে এরা প্রসাদ দেন টাকার বিনিময়ে। মন্দিরের ভেতরটা আপনারা দেখুন কতটা সুন্দর। আকাশটা যেন মনে হচ্ছে সাদা সাদা তুলো ভাসছে, প্রচণ্ড সুন্দর। তো চলুন মন্দিরের ভেতরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। চেষ্টা করবেন একবার হলেও এই মন্দিরগুলো দর্শন করে যাবেন, প্রচণ্ড ভালো লাগবে আপনাদের।
আকাশটা দেখে মনে হচ্ছে না যেন মনে হচ্ছে সমুদ্রের বুক থেকে উঠে এসেছে। আর আর ঢেউগুলো না খুব সুন্দর, এমন এসে যখন আসতে পড়ছে হাইটটা কত দূর পর্যন্ত যাচ্ছে। আর এখানে চারিদিকে সুন্দর দোকান পাট বসেছে, খাবার দোকান, জামা কাপড়ের দোকান, কোনো কিছুরই এখানে অসুবিধে হবে না, সব রকম জিনিসই আপনারা এখানে পেয়ে থাকবেন। তো সমুদ্রটা এত সুন্দর লাগছে। আগেরটায় মোহনা ছিল, মোহনায় সমুদ্রের মাঝখানে চড়া ছিল। তো এটা পুরোটা সমুদ্রটা কীরকম লাগছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আগের ভিডিওয়ে আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, এইভাবেই আপনারা পাশে থাকবেন। উত্তাল সমুদ্র, কত সুন্দর মিষ্টি লাগছে। দূরে ওখানে সব ওখানে হোটেল আছে, আপনারা ওখানে গিয়ে টিফিনটার সব রকম খাবার, দুপুরের খাবারও পেয়ে যাবেন। তো এবারের মতো দীঘা আমাদের কাছে শেষ 2024-এ, জানি না আবার কবে আসতে পারবো, এবার ফিরে যাওয়ার পালা। তো ফেরার সময় আমি এখানে যে পুরীর আদলে যে মন্দিরটি তৈরি হচ্ছে সেটা আমি তুলেছিলাম। এটা স্টেশন থেকে পরে, খুবই কাছে। তো আপনাদের একটু কাছ থেকে দেখাই। এখন তো এখানে প্রবেশ করতে দিচ্ছে না, জানি না এগুলো কি সামনে। তো খুবই সুন্দর। সুন্দর মন্দির, দেখুন এখানে দেখা যাচ্ছে পরিবেশটা। যখন মন্দিরটা রেডি হয়ে যাবে অপূর্ব সুন্দর লাগবে। তো আমরা এবার একদম এটা স্টেশনের মুখ থেকে, স্টেশন থেকে তুলেছি, স্টেশন থেকেও দেখা যাবে। খুবই সুন্দর অপূর্ব একটা মন্দির। তো আমরা এবার স্টেশনে ঢুকে গেছি। তো রাতের খাবারটা এখানে তুলে নিয়ে সবাই বলে একটু আইসক্রিম খাবো। তো আমরা এখানে সবাই মিলে আইসক্রিম খাচ্ছি। এখানে ট্রেন 1 ঘন্টা লেট ছিল, তো সেই জন্য আমরা একটুখানি আইসক্রিম, রাতের খাবারটা ওখান থেকে আমরা তুলে নিয়েছি। তো আমরা হাওড়া পৌঁছেছি তখন 11:15, সেই সময় আমাদের লাস্ট ট্রেন ছেড়ে বেরিয়ে গেছে। তো আমরা সবাই হাওড়া প্ল্যাটফর্মে সারা রাতটা কাটালাম। তো এটাও ছিল একটা আমাদের কাছে খুব ভালো অভিজ্ঞতা। মানুষের জীবনে অনেক রকমের পরিস্থিতির মোকাবিলা করতে হয়, তো বুঝিনি কতটা কষ্টে মানুষ থাকে। তো সেই দিন বুঝেছিলাম, এসি থেকে বেরিয়েছে যে গরমের যে কষ্টটা, সেদিন আমরা অনুভব করেছিলাম। খুবই খারাপ পরিস্থিতি ছিল। তো এইভাবে আমরা কাটাতে পারবে আমি কোনোদিনই ভাবিনি। তো কেমন লাগলো ভিডিওটা